হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর ভিডিও করছি, প্রায় 10-12 দিন উপরে হয়ে গেছে। তো ব্লগে এতদিন পর আর কি আসলাম। আর তোমাদের মানে একটা খুশি দিয়ে জানাবো, আমার আর কি খুবই খুশি আমাদের সবার, যে আমরা যাচ্ছি খেলা দেখতে আইপিএলে। তো ভিডিওটা আমি আগেই করতাম, তো সব কিছু আর কি রেডি করে তারপরে তোমাদের জানাচ্ছি। আর কালকেই যাচ্ছি। আর এখন মোটামুটি রাত্রি 10:30টার উপর বেজে গেছে, আর খেতেও বেশ বসে পড়েছি। এইদিকে রুটি আর তড়কা দেখাচ্ছি কি খাওয়া হচ্ছে। তো কালকে যাব, তখন তোমাদের দেখাবো। আর এদিকে মোটামুটি প্যাকিং করা হয়ে গেছে, সেটাও দেখাবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো এই যে রাত্রিবেলায় রুটি আর তড়কা করেছিলাম, ওটাই এখন যে সিমিকে খাওয়াচ্ছি আগে, তারপরে আমি খাবো। আমি বলতে মানে আমার ছেলে খাবে, আমি খাবো। আর কালকে ওর বাবা আসবে সকালে, আর কালকে এসে কালকেই আমাদের যাওয়া। তো এই যে পরের দিন সকালে আবার তোমাদেরকে ভিডিও করছি, কারণ রাত্রিবেলা আর কোনো ভিডিও করিনি। গুড মর্নিং। আবার কালকে রাত্রে ভিডিও করার পর আর করিনি। তোমাদের বললাম যে গুছিয়েছি জামা কাপড় সব ব্যাগের মধ্যে, আর ট্রলি ব্যাগ একটাই নিব। আর কালকে অল্পই বললাম তোমাদেরকে যাচ্ছি। আর পুজো তো হয়ে গেছে দেখলাই, বললাম। আর কালকে তোমাদের অল্পই বলেছি যাচ্ছি আমরা খেলা দেখতে। আইপিএল 18 বছর ধরে হচ্ছে এই ক্রিকেট খেলা, কিন্তু 18 বছর ধরেই অনেক ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আর কি হয়ে ওঠেনি যাওয়া। কিন্তু এইবার আমার হাজব্যান্ড বলল না, যাবই। সেজন্যই 4 জনই যাচ্ছি। প্রথমে হয়েছিল যে আমার ছেলে আর হাজব্যান্ডই যাবে, তারপর না 4 জনই ঠিক হলো যাওয়া। তো যাই আর কি, একঘেয়েমি জীবন, সব কিছুই তো সব মানে সারাক্ষণ ঘরেই সব রকম কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যায়। আর খেলা দেখতে তো আমি ভালোই বাসি। আর ভাবছি ওখান থেকে যাব দীঘাতে, তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। দীঘাতে এখন জগন্নাথ মন্দিরও তৈরি হচ্ছে, তা ওটাও দেখাবো। মানে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, শুনেছি 30শে এপ্রিল ওটা উদ্বোধন হবে। তারপর থেকে সবাই ভিতরে ঢুকতে পারবে, কিন্তু বাইরের থেকেই আর কি দেখানো যাবে। তো এখন হয়ে গেলে তো ভালোই ছিল, তাহলে দেখেও আসতে পারতাম। আর কারণ দীঘা যাচ্ছি অনেক বছর আগে গিয়েছি, যখন সিমি আমার মেয়ে যখন বয়স 1 বছর। তো আবার সেই 10 বছর পর আবার যাব। তার শরীরটা একটু খারাপই ছিল, দেখে হয়তো বুঝতেই পারছো কয়েকদিন ধরে খুব শরীরটা খারাপই ছিল। এখন মোটামুটি একটু ঠিক আছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর এইভাবে ভালো থাকবে। আর যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, জানি ভিডিও দেখো, তো এই অনেক দিন পর পর আর কি ভিডিও দেওয়া হচ্ছে। তাই যাই হোক, এখন একটু এই যাচ্ছি, এটার ভিডিও অবশ্যই করব, ব্লগ বানাবো, তোমাদেরকে সঙ্গে শেয়ার করব, দেখতে থাকবে। আর এই যে ব্যাগটা গুছিয়েছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ট্রলি ব্যাগে, তো সব মোটামুটি নিয়েছি। আর এখানে তোমার আছে এগুলো চাদর ঠাদর, যেগুলো আমার তো আবার একটুখানি মানে পিটপিটানি আছে একটু ভাব, কারণ যেখানেই থাকবো, হোটেলে থাকি, যেখানেই থাকি সেখানে আর কি চাদর বলো, বলো, বালিশের কভার বলো, আমার এগুলো একটু ভালো লাগে না ইউজ করতে। তো এই জন্য যখনই যাই আমি নিয়ে যাই সঙ্গে চাদর, গায়ে দেওয়ারও কম্বল। তো এগুলো আর কি আর একটা ব্যাগের মধ্যে এগুলো রাখবো। আর এই যে ট্রলি ব্যাগে এগুলো পুরো একদম ফুল প্যাক, একটাই এটা নিব। আর এখানে আর কি টুকিটাকি রেখেছি, এগুলো সাজাবো। আর এই একটা ব্যাগ, এই একটা আমার হ্যান্ড ব্যাগ, পার্স আর কি, সব সাজার জিনিস আর খাওয়ার, তারপরে কসমেটিক যা যা আছে মানে আর কি এগুলো নিব। আর এখনও অনেক কাজ আছে বাকি, রান্না তো আছেই, রান্না তো করতেই হবে, দুপুরে খাওয়া, ট্রেন একটু টাইম লেট আছে, ট্রেনের টাইম
আমার হাজব্যান্ড যেটাতে যায়, আমরা যাব ট্রেনে সরাইঘাটে ট্রেনটায়। ওটা মোটামুটি আমি শিওর টাইমটা জানি না, তো 7:50 এরকম মনে হয়। তো তার আগেই বেরোতে হবে। তো সবাই মোটামুটি এখন আস্তে আস্তে রেডি হচ্ছি। আমার তো দেখলি স্নান পুজো হয়ে গেছে, এটাই আসল আমার। আর মোটামুটি ঘরেরও কাজ কমপ্লিট, যেগুলো বাসি কাজ থাকে। আর এখন রান্না বান্না, তারপরে এগুলো টুকটাক গুছাবো। তো এই আর কি, কটা দিন মানে মোটামুটি ধরে নাও 5-6 দিনের জন্যই যাচ্ছি। তো ওখানে তো শেয়ার করবোই তোমাদেরকে, তারপরে ঘুরে এসেও ভিডিও করব। তো এখন রাখছি, আবার তোমাদের সঙ্গে যখন আমি যাব রেডি হয়ে, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন রাখছি। তো ওই যে এনজিবি স্টেশনে চলে এসেছি আমরা সবাই মিলে। তো এখন আমার হাজব্যান্ডের এই অফিসে বসে আছি। তো ওদের অফিস থেকে বসে আছি, কারণ একটু লেট আছে ট্রেন আসার। তো আসলেই আর কি উঠে যাব, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। ট্রেন এনজিবি স্টেশন থেকে ছাড়লো, এখন মোটামুটি 8:15 বাজে। তো বললাম যেরকম এনজিবি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো এখন আর রাত্রিবেলা আমি আর কোনো ভিডিও করছি না, কারণ একটু টায়ার্ডই আছি। তারপরে তোমাদের সঙ্গে আবার পরে সকালবেলা কথা হবে। তো এখন রাখছি। আর এই ট্রেনের থেকেই চাঁদের একটা ভিডিও করেছি, সেটাও শর্ট ভিডিওতে দিয়েছি, দেখে নিও। ভালোই লাগছিলো চাঁদটাকে দেখতে, সেই জন্যই করেছি। তো আবার তোমাদের সঙ্গে সকালবেলা কথা হবে। এখন রাখছি। তো এই যে মোটামুটি চলে এসেছি হাওড়া স্টেশনে। মোটামুটি বলতে চলেই এসেছি। আর এই যে এটা হচ্ছে হাওড়া ব্রিজ পার হয়ে গেল। আমি ভালো মতন ভিডিওটা করতে পারিনি, কারণ ভোরবেলা অনেক, এখন প্রায় 5টা বাজে। তো উঠে গেছি, উঠে রেডি হওয়ার তো কিছুই নেই, এটাই আর কি চলে এসেছি। এই যে যেখানে থাকবো, তা কীভাবে আসলাম সেটা তোমাদের সঙ্গে আর দেখালাম না আর কি। একদম যেখানে আমি আছি, আমার হাজব্যান্ডের এটা বলে আরএমএসে ওদের আরএলও বিল্ডিং। এটা এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে মেট্রো স্টেশন, সামনেই মেট্রো স্টেশন। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ডালহৌসি একদম কাছে ছিল। হচ্ছে এটা বিএসএনএল একটা অফিস ছিল, তারপরে লালদিঘি যেটা বলে সেই অফিস ছিল, অনেক কিছু এখানে আছে। এখানে পাশে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এগুলোই আর কি। এই যে মেট্রোটা দেখাচ্ছি তোমাদের, আর সামনেই স্টেডিয়াম আমাদের। আর এই যেটা লালদিঘি অফিস, আর সামনে হচ্ছে রাজপথ আছে। রাজপথ দিয়ে তারপরে আমরা যে খেলা দেখতে গিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো এই যে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, সেই যখন যাব আর কি, ওখানেও তোমাদেরকে শেয়ার করব। এটা হচ্ছে যে বিএসএনএল অফিস যেটা বললাম। আর এই রুমে দেখিয়ে দিব, এটা হচ্ছে বলতে গেলে ব্রিটিশ আমলেরই। তো ব্রিটিশ আমলের এই দরজাগুলো আমি দেখাচ্ছি, বিশাল বিশাল দরজা এক একটা। আর মানে 10 ফিটের উপরই হবে মনে হয় আমার যা। আর এটা হচ্ছে যে ফায়ার কি বলে যেন, এটা যেটা আগুন লাগিয়ে মানে শীতকালে করে আগুন তাপাতো, সেই জিনিস আর কি। আমরা তো বাংলাতে তাই বলি। ওটা ব্রিটিশরা এরকমই করে, আজকালও করে অনেকে। আর এইভাবেই আর কি করা আছে। আর এই যেখানে আমার গোপাল ঠাকুরকে নিয়ে আসছি, কৃষ্ণ গোপালকে, ঠাকুরকে পুজোও দিয়েছি। আর এখানে এই যে আমাদের ব্যাগ পার্স সব কিছুই আছে। আর এই যে আয়নাটাও, এটা সেই ব্রিটিশ আমলের আয়না। আর আমি যেখানে ভিডিও করছি, তো
তো তোমাদের একটু এই ঘরগুলো শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো এখন বসে আমরা টিভি দেখছি, আর রান্নাবাড়ি তো নেই, তো খাবার টাবার আনুক হোটেল থেকে, খাবার আনবে, তারপরে খাওয়া দাওয়া হবে। মোটামুটি এখন প্রায় 1:45 বাজে। খাওয়া দাওয়া করে তারপরে আস্তে আস্তে রেডি হয়ে যাবো আমরা খেলা দেখতে। তো ওখানে আবার তোমাদেরকে দেখাবো, স্টেডিয়ামে গিয়ে খেলা শুরু হওয়ার আগে একবার দেখাবো। তারপর তো হয়তো কথা বলতে পারবো না, এমনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। এই যে সোফাতেই বসে আছি, ভালোই বসার একটা ইয়ে দেওয়া আছে। তো এখন রাখি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো এখন এই যে রেডি হয়ে খেলা দেখতে যাচ্ছি ইডেন গার্ডেন স্টেডিয়ামের দিকে। এটা হচ্ছে রাজপথ উপর দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। আর সামনেই ছিল আমাদের, যেখানে ছিলাম আমরা, সেখান থেকে আমাদের গেস্ট হাউস থেকে সামনেই ছিল স্টেডিয়ামটা। তো এই জন্য মনে হলো যে এটা হেঁটেই যাই। তো এখানে লোকজন যাচ্ছে, তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তো এখানে ভালোই ভিড় হয়েছে, কিন্তু কোনো অত একটা ধাক্কাধাক্কির ব্যাপার কিছু নেই, সবাই আরামসেই যাচ্ছে। এরপর তোমাদের খেলাটা শেয়ার করবো, দেখে নিও। Especially during momos and fades. If it does, please ignore it quickly so we can keep the game going. Hey, Taka. সুন্দর হাওয়া।
তো এখানে এই যে KKR জিতে গেছে, তো এই খুশিতে সবাই আনন্দ করছে। তো আমরাও খুব খুশি যে খেলাটা দেখতে আসা আমাদের সার্থক হলো, KKR-এর সাপোর্টার আমরা। তো আমরা এই যে পরের দিন তো এই দীঘা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দীঘা যাওয়ার আগে যা যা হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার বলবো আর কি। মানে বাড়িতে পৌঁছেই বলবো, আমি এখন বলছি না, শিলিগুড়িতে যখন পৌঁছাবো তখন বলবো। এটা আর কি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে দীঘার ট্রেন ধরবো। আর আমরা দীঘার যেটা ট্রেন আছে সেটা তাম্রলিপ্ত, সেই ট্রেনটাই আমরা ধরবো। তো এই দীঘা স্টেশনে মোটামুটি আমরা 6:15 মধ্যে চলে এসেছি। ট্রেনটা একটু লেট ছিল, আর এই যে ট্রেনে জায়গা পেয়ে গেছি, বসে গেছি। আর টাইম লেগেছে মোটামুটি। তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এটা হচ্ছে অনেকক্ষণ আগে কি দীঘাতে চলে এসেছি। দীঘার এইটা যে রুমটা বুক করেছিলাম, হোটেলটা, সেটারই এটা একটা রুম। দুটো রুম বুক করছি। একটা রুমেতে মানে আমরা ব্রেকফাস্ট করছিলাম, তখন তোমাদের দেখালাম। আর এটা এসি রুম, যেটা একটা বেড, 3 জন শোয়ার মতন ব্যবস্থা আছে। চাদরটা আমি নিয়ে এসেছি, ওখানেও আমি পাচ্ছিলাম, দেখছিলে, এখানেও চাদর পেতে দিলাম। কারণ আমি তো বলি তোমাদেরকে, আমার এইসব হোটেলের চাদর টাদর ভালো লাগে না। এই তো এখানে একটা ছোট্ট আয়না দেওয়া আছে, আর একটা টেবিল, চেয়ার। ওদের কম্বল ইউজ করবো না, আমরা কম্বল তো নিয়ে আসছি, যেহেতু এসি কম্বল লাগবে। আর এগুলো হচ্ছে একটু পরে যাব স্নানে, দীঘার সমুদ্রে স্নানে যাব, এই জন্য এগুলো। তো যাই হোক, শেষ পর্যন্ত আসতে পারলাম। তো তোমাদেরকে বলেছি শরীরটা ভালো ছিল না,